দেশটা আমার ভালো নাই রে, জোরছে অনেক রক্ত। কেউ শুনে না কারোর কথা, সবাই এখন শক্ত। সবাই কিন্তু শক্ত, কেউ কারোর কথা শুনছে, কেউ কারোর কথা শুনে না। পৃথিবীটা কেমন যেন স্বর্ণ বর্ণ তন্ন বর্ণ হয়ে কিরকম যেন উল্টা পাল্টা হয়ে গেছে। বর্তমানে কিন্তু কেউ কারো কথা শুনছে না, কেউ কারোর ডাকলে মাথা নাড়াচ্ছে না। বর্তমানটা এরকম চলছে। সাবধানে থাকতে হয় নিজেদেরকে, বয়ে থাকতে হয় সবাইকেই। এরকম হয়ে গেছে উল্টাপাল্টা। সন্তান বাবাকে ছেড়ে দেয় না, বাবা সন্তানকে ছেড়ে দেয় না, মা সন্তানকে ছাড়ে না, সন্তান মাকে ছাড়ে না। কেউ কারোর কথা সহ্য করতে পারে না, কেউ কারোর ভালো দেখতে পারে না। আরে পর হইলে মেনে নেওয়া যায়, কিন্তু রক্তর মধ্যে হলে সেটা কখনোই মেনে নেওয়া যায় না। এরকম বাবা প্রতিটা ঘরে ঘরে যদি হয়, তাহলে প্রত্যেকটা সন্তানের জীবনে মনে হয় ধন্য হয়ে যাবে। এরকম বাবার ঘরে জন্ম না নিয়ে যদি একটা পশুর ঘরে জন্ম নেয়, তাহলে জীবনটা মনে হয় অনেক অনেক সৌভাগ্যের হবে। একটা বাবা যদি একটা সন্তানকে মেরে ফেলতে হয়, তাহলে ওই বাবা তারপরও তার মাথা ঠান্ডা হয় না, তার সাথে সাথে আর একটা পশুকেও জবাই করতে হয়। তাহলে চিন্তা করে দেখেন, কি এমন বুড় পুরুষ সে, কিরকম বাবা, তার মাথায় কি দিয়ে আল্লাহ তৈরি করেছে, কিভাবে তার মাথাটা থাকে, কিভাবে সে রাখে। এমন বীর পুরুষ যদি আমি তাদের ছবিটা দিতে পারতাম, তাহলে হয়তোবা বুঝতে পারতেন। স্ক্রিনশট দেওয়া হয়নি, কারণ ফেসবুকের বা ইউটিউবের কিছু নিয়মকানুন থাকে, সেগুলো অনেকেই আপনারা জানেন বা চিনেন। স্ক্রিনশট দেওয়ার কারণে হয়তোবা আমার একটু সমস্যা হতে পারে, সেজন্য দিলাম না। দেখলে হয়তোবা বুঝতে পারতেন কিরকম বীর পুরুষ আর কিরকম সে বাবা। বাবা হওয়ার কোনো যোগ্যতা মনে হয় না তার আছে, কারণ একসাথে বাবা মেয়ে খাওয়া দাওয়া করে ঘুমায় 5 বছরের সন্তান, সেই সন্তানকে নিজে একবারে চিরবিদায় করে নদীতে ভাসিয়ে দেয়, যাতে কেউ টের না পায়, কেউ বুঝতে না পারে। তারপরও সে তার মাথাটা ঠান্ডা করতে পারেনি, পাশের বাড়ির ছাগল নিয়ে এসে জবাই করে তারপরে তার মাথাটা ঠান্ডা হয়। চিন্তা করে পারেন যে এ মাথার ভিতরে কি দিয়ে আল্লাহ তৈরি করেছে, কিভাবে সে তার মাথাটা বানাইছে। এরকম বীর পুরুষ মহাপুরুষ দেখলে মনে হয় যে একবারে তিলি চামচা। এরকম মানুষ নাকি একসাথে 2টা খুন করতে হয়, তা না হলে নাকি তার মাথাটাই ঠান্ডা হয় না। চিন্তা করা যায়, একটু বিষয়টা একটু ভেবে চিনতে বলেন। বাবার কাছে যদি সন্তানের বিশ্বাসযোগ্য না হয়, তাহলে আর কোথায় মানুষ বিশ্বাস করবে, কাকে বিশ্বাস করবে, কার কাছে ভরসা রাখবে, কার কাছে মানুষ আস্থা রাখবে, কোথায় গিয়ে মানুষ দাঁড়াবে? দাঁড়াবার কোনো রাস্তা আছে? পৃথিবীটা কিরকম হয়ে যাচ্ছে। এসব মানুষগুলো যদি পৃথিবীতে আর কয়েকটা বছর বাঁচে, তাহলে হয়তোবা প্রত্যেকটা ঘরে ঘরে একজনের দেখে আর একজন শিক্ষা নেবে। প্রত্যেকটা সন্তান এরকম হয়ে যাবে, প্রত্যেকটা অভাবী বাবাই কিন্তু এরকম হয়ে যাবে। তো মানুষ মানুষকে দেখেই শিক্ষা নেয়। প্রত্যেকটা ঘরে ঘরে যদি শিক্ষা নেওয়ার একটা মানুষ থাকতো, পৃথিবীটা সুন্দর করে চলতো, অন্যরকমভাবে থাকতো। মানুষ কেন জানি না, বুঝতে পারি না কেন এরকম হয়। সন্তানের কাছে বাবা ভিক্ষে চায়, আবার সন্তান বাবার কাছে ভিক্ষে চায়, মা সন্তানকে খুন করে দেয়। এগুলো দেখতে দেখতে একেবারে বিরক্ত হয়ে যাচ্ছি, কারণ এগুলো আর দেখা যায় না। কারণ একটা বাবা মার ভিতরে এরকম চিন্তাধারা কখনোই হয়নি, আর হতে পারেও না, কারণ এটা কখনোই সম্ভব না, মেনে নেওয়া যায় না। কারণ এগুলোই কিন্তু বাস্তবতা হচ্ছে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবাই সুস্থতা কামনা করি। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।